ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বুধবার সতর্ক করে বলেছে যে দেশটির ওপর যে কোনো নতুন হামলা তাদেরকে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করবে, যা এই সংঘাতের অবসানের কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ নেতার সরাসরি অধীনস্থ শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বলেছে, যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে তবে তারা এমন সব জায়গায় আঘাত হানবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আইআরজিসির এই হুমকির পর সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে ইরান হয়তো এবার যুক্তরাষ্ট্রে সরাসরি হামলা চালাতে পারে, কারণ আগের থেকেই ধারণা করা হচ্ছে যে ইরানের কিছু কিছু মিসাইল সরাসরি যুক্তরাষ্ট্রের কিছু শহরে হামলা চালাতে সক্ষম। তাই যদি এবার তেহরানে হামলা হয় তবে এর ফিরতি হামলা হিসেবে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অথবা নিউ ইয়র্কের মতো শহরগুলোতে আঘাত হানতে পারে, যা বদলে দিতে পারে গোটা বিশ্বের সামরিক সমীকরণ। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে বলেছেন যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আরও সময় চাওয়ার পর তিনি ইরানের বিরুদ্ধে একটি খুব শক্তিশালী হামলা স্থগিত করেছেন। তিনি বলেন, একটি চুক্তি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে, কিন্তু তেহরানকে আলোচনার টেবিলে ফেরানোর জন্য কত সময় দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। যদিও এমন হুমকি-ধমকি এর আগেও অনেকবার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই পরস্পর বিরোধী বার্তাগুলো দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ভঙ্গুর অবস্থাকেই তুলে ধরে এবং গার্ডসদের এই হুমকি ওয়াশিংটনে ক্রমবর্ধমান এই আশঙ্কারই প্রতিধ্বনি করছে যে ইরান বা তার মিত্রগোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের বাইরে পশ্চিমা স্বার্থে আঘাত হানার চেষ্টা করতে পারে। ফজবির তাজ, ATN বাংলা।